আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকালে ভালো আছেন। 10 অক্টোবর 2025-এর সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটি প্রকাশিত হয়েছে। এই পত্রিকায় প্রকাশিত জনপ্রিয় সকল চাকরির নোটিশগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওটি দেখার মাধ্যমে আপনার পছন্দের যে চাকরিটা সেটা সম্পর্কে জানতে পারবেন এবং সেখানে আবেদন করার বিষয়টাও বুঝতে পারবেন। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে এখানে যে নোটিশটি রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, যেখানে 214 জন নিয়োগ দেওয়া হবে। এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে। বিস্তারিত আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। তো একটু পরে আপনাদেরকে আমি দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠায় যে নোটিশগুলো বিস্তারিত আকারে দেওয়া রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা সেখান থেকে বিস্তারিত পড়ে নিতে পারবেন, অথবা অধিকাংশ নোটিশগুলো নিয়ে আমার চ্যানেলে অলরেডি বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে, সেগুলো আপনারা চেক করে দেখে নিতে পারেন। আর যদি স্পেসিফিক কোনো নোটিশ নিয়ে বিস্তারিত ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। তো পরবর্তী নোটিশটি হচ্ছে গণপূর্ত অধিদপ্তরের চাকরি, যেখানে 669 জন নিয়োগ দেওয়া হবে। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে সেগুলো উল্লেখ করা রয়েছে। বিস্তারিত তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন। এরপরে রয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, এখানে মোট 81 জন নিয়োগ দেওয়া হবে। নোটিশটি 35/5/10/2025 তারিখে প্রকাশিত হয়েছে। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে সেগুলো উল্লেখ করা রয়েছে। আপনারা বিস্তারিত লাস্টের পেজে পেয়ে যাচ্ছেন। এরপরে আছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, এখানে 21 জন নিয়োগ দেওয়া হবে। এটা নিয়ে অলরেডি আমার একটি ভিডিও দেওয়া রয়েছে, সেটা আপনারা দেখে নিলে বিস্তারিত জানতে পারবেন। সিভিল সার্জন লালমনিরহাট, এখানে 82 জন নিয়োগ দেওয়া হবে। এটা নিয়েও আমার বিস্তারিত ভিডিও রয়েছে, আপনারা চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চাকরি, এখানে 17 জন নিয়োগ দেওয়া হবে। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে। বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন। এরপর আছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, এখানে 40 জন নিয়োগ দেওয়া হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, এখানে 34 জন নিয়োগ দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়, এখানে 23 জন নিয়োগ দেওয়া হবে। জাতীয় গ্রন্থ কেন্দ্র চাকরি, এখানে 11 জন নিয়োগ দেওয়া হবে। পল্লী উন্নয়ন একাডেমি রংপুর, এখানে 57 জন। ঢাকা পানি সরবরাহ পয়ং নিষ্কাশন কর্তৃপক্ষ, এখানে 83 জন। প্রতিরক্ষা মন্ত্রণালয়, এখানে 16 জন। রেজিস্ট্রার জন্ম মৃত্যু নিবন্ধন 9 জন। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার, এখানে 3 জন নিয়োগ দেওয়া হবে। তো এখন চলে আসলাম দ্বিতীয় পৃষ্ঠায়। তো এখানে কিছু নোটিশের বিস্তারিত রয়েছে, যেমন রেজিস্ট্রার জন্ম মৃত্যু নিবন্ধন, জাতীয় গ্রন্থ কেন্দ্র, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, বরিশাল সিটি কর্পোরেশন, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার, পল্লী উন্নয়ন একাডেমি রংপুর, জেলা প্রশাসক গাজীপুর, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, বাংলাদেশ বিমান বাহিনী, ঢাকা মাস ট্রানজিট কোম্পানি। এখন চলে যাচ্ছি তৃতীয় পৃষ্ঠায়। এখানে রয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, গণপূর্ত অধিদপ্তর, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা পানি সরবরাহ ও পয়ঃ নিষ্কাশন কর্তৃপক্ষ, সিভিল সার্জন লালমনিরহাট, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, শিক্ষা মন্ত্রণালয়। এখন চলে যাচ্ছি লাস্টের পেজে। এখানে কিছু গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে। প্রথমে রয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, এখানে শুধু পদগুলো উল্লেখ করা রয়েছে, বিস্তারিত তৃতীয় পৃষ্ঠায় রয়েছে। তারপরে রয়েছে বরিশাল সিটি কর্পোরেশন, এখানে 12 জন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এখানে 22 জন। পল্লী উন্নয়ন একাডেমি রংপুর, জেলা প্রশাসক গাজীপুর, 53 জন। বাংলাদেশ বিমান বাহিনী, ঢাকা মাস ট্রানজিট কোম্পানি 4 জন। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ 4 জন। ঢাকা বিশ্ববিদ্যালয় 4 জন। পদ সংখ্যা বেবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম ইপিজেড 5 জন নিয়োগ দেওয়া হবে। তো এই ছিল আজকে মোটামুটি চাকরির নোটিশগুলো, যেগুলো উল্লেখ করলাম। আপনাদের কোনো একটা বিষয়ে বিস্তারিত জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আজকে এ পর্যন্ত, পরবর্তী ভিডিওতে কথা হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।